ললিপপ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের। পরিযায়ী শ্রমিকরা তারা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে মমতার ভাতায় তাদের কোনো ভরসা নেই, রাজ্যে কাজ নেই, তাই তাদের ভিন রাজ্যে যেতে হচ্ছে। চেন্নাইয়ে প্রতিদিনের মজুরি যেখানে 1000 থেকে 1200 টাকা, যেতে আসতেই 2000 টাকা খরচ, 5000 টাকায় সংসার চলে না। ভাতা নয়, রাজ্যে কর্মসংস্থানের দাবি জানাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্যে কর্মসংস্থানের প্রকৃত তথ্য প্রকাশে পরিযায়ীরা অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা তারা যে ভিন রাজ্যে যাচ্ছেন কাজের জন্য, কী কারণে যাচ্ছেন সেটাও কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছেন তারা। শুনুন। আমি মাইজুদ্দিন চৌধুরী, আজকে আছি চেন্নাইয়ের একটি জায়গাতে। এখানে প্রায় 1000 থেকে 1500 মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এইসব জায়গার লোক কাজ করে। সবাই প্রত্যেকে পরিযায়ী শ্রমিক, অর্থাৎ পশ্চিম বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে। আর মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে, বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার, তাদেরকে 5000 টাকা করে ঘোষণা করা হয় দেওয়ার জন্য। আর এই ফর্ম ফিল আপ আবেদন করতে পারবে গ্রামে গিয়ে। তো 5000 টাকার জন্য কি যারা পরিযায়ী শ্রমিক তারা কি বাড়ি যাবে? তো সে আপনি কি যাবেন 5000 জন্য বাড়ি? 5000-এর জন্য যেতে 2000 টাকা খরচা, আসতে 2000 টাকা খরচা, যেতে 2000, আসতে 2000, 4000 হয়ে গেল। প্লাস খাওয়া দাওয়া আছে প্রায় 1000 টাকা। বাড়ি যেতে আসতে প্রায় 6000 টাকা খরচা। তো কোনো পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না। এরা বাড়ি না গিয়েও এদের জন্য যে প্রাপ্য 5000 টাকা হোক, যত টাকা ঘোষণা করবে, যারা পরিযায়ী শ্রমিক তারা যেন পায়, এই ব্যবস্থাটা করার অতীব প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন 5000 টাকা করে ভাতা দেওয়া হবে, সুতরাং অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই রাজ্যেই থেকে যাক। তাহলে তাদের কর্মসংস্থান না করে শুধুমাত্র ভাতার টাকা দিয়েই তারা সংসার চালাতে পারবেন বলে মনে করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন পরিযায়ী শ্রমিকরা তারা তুলছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে যে 5000 টাকা ভাতা দেওয়া হবে তাদের, সুতরাং বাইরের রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু পরিযায়ী শ্রমিকরা স্পষ্ট বলছেন যে ভাতার রাজনীতি তারা চান না, তারা কর্মসংস্থান চান। যদি কর্মসংস্থান থাকে এখানে, তাহলেই কিন্তু তারা আর ভিন রাজ্যে যাবেন না, ভিন রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা তাদের নেই। পরিযায়ী শ্রমিকরা এর আগেও কিন্তু বহুবার একই কথা বলেছেন যে ভিন রাজ্যে তারা যাচ্ছেন শুধুমাত্র রুজি রুটির টানে, এবং সেইটা যদি আমাদের এই রাজ্যে হয়ে যায় তাহলে ভিন রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু তারা ভাতা চান না, তারা কর্মসংস্থান চান। শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5000 টাকার ব্যাপারটা। তো 5000 টাকা করে দিচ্ছেন 12 মাসে, 12 মাসে হয় 5,500 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিন জনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন মাননীয়া। পরিযায়ী শ্রমিকরা তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে 5000 টাকার ভাতায় কিচ্ছু হয় না, বরং কর্মসংস্থান চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য, যেখানে তিনি ঘোষণা করেছিলেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য 5000 টাকা দেওয়া হবে। দেখুন সেই বক্তব্য। যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5000 টাকা দেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।